একদিন সকালে শ্বশুরবাড়িতে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। তখন আমার শাশুড়ি মা এসে বলল, বৌমা, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছ? আমার শাশুড়ির কথায় আমি তখন ধড়পড় করে বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করলাম। উঠে বসতে শরীরের দুর্বলতায় চারদিকটা অন্ধকার হয়ে আসলো। খাটের পায়া চেপে ধরে বসে রইলাম। শাশুড়ি মায়ের আবারও কর্কশ স্বর ভেসে এলো, বৌমা, এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে হবে? তখন আমি দেয়াল ধরে ধরে বের হয়ে শাশুড়ি মাকে বললাম, মা, আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই শুয়েছিলাম। উনি আমাকে উত্তরে বললেন, রান্না বান্না করবে না? অসুস্থ হয়ে শুয়ে থাকলে তো চলবে না, সংসার সামলাতে হবে, ছেলেটা ফিরে এসে না খেয়ে থাকবে। তখন আমি শাশুড়ি মাকে উত্তরে বললাম, মা, আমি রান্নাঘরে যাচ্ছি। ঠিকই তো বলেছেন, আমার সংসার আমাকেই সামলাতে হবে। রান্নাঘরে গিয়ে দেয়াল ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। তখন আবারও আমার শাশুড়ি মায়ের স্বর ভেসে এলো, বৌমা, চা তুলে দাও তো, মাথাটা ধরেছে। চায়ের পাতিলটা চুলায় তুলে দিয়ে গা গুলিয়ে মাথাটা চক্কর দিয়ে উঠল। তবুও নিজেকে সামলিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করলাম। বিকেলের দিকে ভীষণ অসুস্থ হয়ে পড়লাম, গা পুড়ে যাচ্ছে জ্বরে। আমার স্বামী ফিরে এসে বলল, এই অসময়ে শুয়ে আছো কেন? কাপা স্বরে বললাম, জ্বর এসেছে বোধহয়। কপালে হাত দিয়ে দেখবে একটু? আমার স্বামী শার্ট খুলতে খুলতে বলল, কপালে হাত দিয়ে দেখার কি আছে, জ্বর হলে তো বোঝাই যায়। মন ভার করে বললাম না কিছু আর ওকে। রাত হতে হতে আমি আরও অসুস্থ হয়ে পড়লাম। সন্ধ্যায় ট্যাবলেট খেয়েও কোনো কাজ হলো না। শাশুড়ি মা তখন ঘরে এলে আমার স্বামী তার মাকে বলে, ওর তো খুব জ্বর। তখন আমার শাশুড়ি মা বলল, ওর বাড়িতে ফোন করে বলো মেয়ে অসুস্থ, ওর মাকে আসতে বলো। আমার স্বামী ফোন বের করতেই বললাম, না থাক, আমায় কাউকে সেবা করতে হবে না, তোমরা ব্যস্ত হইও না। শাশুড়ি মা চলে গেলেন, আর আমার স্বামী তখন ব্যালকনিতে সিগারেট ধরিয়ে ফোন চালাচ্ছে। মনে মনে ভাবলাম, এই শাশুড়ি স্বামী সামান্য অসুস্থ হলে আমার রাতের ঘুম উড়ে যেত, সেবা যত্ন করে সুস্থ করে তুলতাম। আর আজ আমি অসুস্থ, সেবা করার জন্য আমার মাকে আসতে বলা হলো। সুস্থ হয়ে স্বামীকে একটা ডিভোর্স পেপার পাঠালাম, সাথে একটা চিরকুটও ছিল। অসুস্থতায় যদি নিজের মায়ের প্রয়োজন হয়, তাহলে সুস্থ অবস্থায় পরের মা ছেলেকে কেন পালবো? অকৃতজ্ঞের দল। সত্যি কথা বলতে, প্রতিটা নারীর জীবনেই সংসারের স্বপ্ন থাকে, কিন্তু কেউ সুখী হয়, কেউ বা অসুখী। সব সংসারীদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। গল্পে ছিলাম আমি উর্মি ইসলাম। এতক্ষণ আপনারা যে গল্পটি শুনেছেন সেটি আমি কিংবা আমার পরিবারের কারো নয়, এটি একটি সংরক্ষিত গল্প। আর এরকম নতুন নতুন গল্প আর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আমার গল্পটি কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।